বাটার গলিয়ে দিলাম। বাটার কি নিয়ে গেছিলিস এর থেকে, এখান থেকে? হ্যাঁ, এখান থেকে নিয়ে গেছিলিস কি বাটার গলিয়ে দিলি? মানে সেই বাটার কিনে নিয়ে এসেছিলিস? হ্যাঁ, সত্তরের বাটার ও, আমি তো নিয়ে যাইনি না। তো মর্নিং অক্সিজেন আসবো। আর ওরা কি দৌড়াচ্ছে রাস্তা দিয়ে মা। দাঁড়া, আমাকে কথা বলতে দিবি? আমাকে কথা বলতে দে, আমি খুলে পর্যন্ত কথা বলতে পারলাম না। মর্নিং অক্সিজেন আস। ঠান্ডা বলো কিরকম লাগছে, কার কিরকম লাগছে? কলকাতায় শুনেছিলাম টেম্পারেচারটা নাকি একটু রেজ করেছে। আমি তো কোনো রকম রেজের কিছু দেখছি না। উল্টে বলতে পারো। মামাই আমাকে একটুখানি রসুনের ইয়েটা জায়গাটা দিবি? উল্টে বলতে পারো আমি প্রচন্ড, আমার আরো বেশি শীত করছে নাকি আজকে টেম্পারেচারটা নাকি বেড়েছে। যাই হোক, শীত তো নেই, যে একটুখানি বেশি বেলা আবার অবধি। তুমি চিংড়ি মাছ দিয়ে করছো? হ্যাঁ, আমার কলমি শাক এমনি ভালো লাগে। দাঁড়া থাক না, বেশি বেলা অবধি যে পাউডি কোথায়? বাবা আবার ফ্রিজে রাখলাম তো আমি। দেখ, কথা বলবো হাজার একটা ইয়ে, বেশি বেলা অবধি যে শুয়ে থাকবো তারও ইয়ে নেই। পেটটা তো মানবে না, না উঠতেই হবে। দৌড়ে কাজেও যেতে হবে আবার। আরে কলমি শাকে অনেক সময় শুনেছি প্রিয় রসুন তেতো দেয়, আমি তো দিই না। আমার নরমালি ভালো। ও নর্মাল ভালো লাগে। যাই হোক, এসে কাজ থেকে এসে তোমার এই যে বসেছি, মানে বসেছি মানে এই যে ইফতার নেই, তারপরেও কাজ। তাও তো কাজ মানে বেরোনোর আগে সমস্ত এই শাক কাটা কুটি সমস্ত করে গেছি, যাতে এসে আমাকে এগুলো না করতে হয়। সে টপ টপ করে আমি রান্নাটা করে যাতে ফেলতে পারি। আমার ম্যাঙ্গো কেকটা একদম খেতে ভালো না। না, আরে আমার ঘরে নেই জায়গা। আর তারপর এই কেকটার মধ্যে না যথেষ্ট 14 জায়গা থেকে খাবার ঠেলে নিয়ে চলে এসে আমার ফ্রিজে রাখবে আমার দাদা। ভালো লাগে না চাই, আমি খাবো না কিন্তু ওই সমস্ত কেক দিতে। না, আমি বানাবো তাহলে। কিন্তু এখন আর বানাবো, আমি যেটা বানাবো ভেবেছি পাইনাপল গ্যানাশ। ও বানাবে পাইনাপেল গ্যানাশ। আমি তো জীবনে নাম শুনিনি পাইনাপেল গ্যানাশ। হোয়াইট এটা রেখে চকলেট, দে। হোয়াইট চকলেট, হ্যাঁ। ক্রিম ও, আর yes. পাইনাপল পাল্প দিয়ে বানাতে ও, হবে। মানে যে লেয়ার অফ হো। ক্রিমটা পড়বে সেটা এটা হোয়াইট চকলেট, ক্রিম আর পাইনাপল পাল্প। তো তোমরা শুনে নিয়েছো পাইনাপেল গ্যানাশ বানাবে? তো বানিও, আমি খাবো পাইনাপেল গ্যানাশ। তারপরে যে বানাবে না, আমাদের ভাগে এইটুকুনি পড়বে। খেয়ে আর হয় না। এ আর হয় না, যতই চায় দাও ততই চায়। কি যেন বলে, হ্যাঁ। পোষায় আর পোষায় আর না। তো কি বলতে একমাত্র বলতে তোমার এয়ার ফ্রায়ারটা লসে রান করছে। একমাত্র এয়ার ফ্রায়ার লসে রান করছে। এয়ার ফ্রায়ারটা আমার মেয়ে, আমি না কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেটস আমি ইউজ করি না, আমার মেয়ে করে। একমাত্র মাইক্রো ওভেনটা আর তোমার টোস্টার ছাড়া আমি কোনোটাই ইউজ করি না। টিভিটা পর্যন্ত আমি চালাই না। আরে এয়ার ফ্রায়ারের প্রয়োজনটাই না কি হয় না। আরে সবাই বলছে এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার, এয়ার ফ্রায়ারটাই আমাদের লসে রান করছে। মানে ওটা এখনো মানে ওটা একবারই ইউজ হয়েছে। আমাদের মাছটা এয়ার ফ্রায়ারে করে টেস্ট হতো, বুঝলে? আমার মনে হচ্ছে কেন এখানে টেস্ট হচ্ছে পোকা পোকা কথা না, এয়ার ফ্রায়ারে আরেকটু ভালো হতো, কিন্তু এয়ার ফ্রায়ারে মাছটা ঢুকতো না, এটাই হলো ব্যাপার। মাছটা অনেক বড়। আজ আমি কি করব? আজ আমি রান্না করছি হলো কাতলা মাছ। মানে 2 পিস করে খেয়ে নিবি তো? খেয়ে নিতেও হবে। কাতলা মাছ, আলু ফুলকপি দিয়ে আদা বাটা দিয়ে। আমার আবার মিক্সির বাটিটা গেছে ভেঙে। হ্যাঁ, মিক্সির বাটিটা গেছে ভেঙে, মানে ব্লেডটা ভেঙে গেছে। বেরোতে পারছি, হ্যাঁ, বিকেলে বেরোতে পারছি। বিকেলে এখন বেরোলে ভালো হতো। ও সো ফানি। কেন বলতে বিকেলে আমার হবে না তো, বিকেলে আমার আছে না ইয়ে। তো ইয়ো হানি কি হয়ে যাবে এখন বেরোতে গেলে? না, দুপুরবেলা আর ইচ্ছে করে না। এখন আমরা ব্রেকফাস্ট করিনি, এখন আমরা বেরোবো। आजकल तो हम लोग ब्रेकफास्ट खाते हैं, बनाते हैं। রাত্রিবেলা ব্রেকফাস্ট হবে, ব্রাঞ্চ টাইমে ব্রেকফাস্ট।
আমরা ব্রাঞ্চ টাইমে ব্রেকফাস্ট করছি শুধু। এখন আমাদের ফল খাওয়ার সময়, মানুষ ফল ফল খায়, আর আমরা এখন ব্রেকফাস্ট করব। তো যাই হোক, আমি আজকে কাতলা মাছ রান্না করব আলু দিয়ে, ফুলকপি দিয়ে। আদাটাকে কি করেছি জানো, সকালবেলা কত কাণ্ড করে আমাকে তারপরে বেরোতে হয় শাক কোচানো। আমি তো অত স্কিল্ড না, ওটা করতেও আমার টাইম লাগে। তারপরে তোমার আমি একটু ছোট আলু নিয়ে এসেছি। ছোট আলু, ঠিক ছোট আলু না, অনেক বড় বড় সাইজ, তাই জন্য কেটে নিয়েছি। ছোট আলুর আলুর দম খেতে খুব ভালো লাগে। এখনো ব্রেকফাস্ট সার্ভ করতে বহুত টাইম। হ্যাঁ, এটা কোথায় কি বলো, বাটারটা আমি গলাবো একটু। তা সেটা রাতের জন্য, সেটাও কেটে রেখেছি। আলুর দম করবো সেটা রাতে হয়ে গেছে। তুই আগে বলা। ছোট বাটি কই? আছে তো, হ্যাঁ, ছোট বাটি তো আছে তো, কোন চুলায়? দুটো ছোট বাটি, আর একটা ছোট বাটির মধ্যে তো আমি খিচুড়ি রেখে যাই। ও তো বলবে এখন আরেকটা ছোট না, বাটি। ওটা দিয়েছি তো, ইউজ করেছি তো। হ্যাঁ, হ্যাঁ, ও সেটাই তো তাহলে আমি বলছি। ওটা ইউজ করছি ভাই। তুমি আর ছোট বাটির মধ্যে যদি রেখে দাও তো তাহলে ছোট বাটিতে তো, একটা ছোট বাটিতে খিচুড়ি আছে, আরেকটা ছোট বাটিতে কি আছে? ওটা বার করে নিতে হবে না? হ্যাঁ, বার করেছি, আর নেই প্লাস্টিকে, আর কোনো বাটি নেই। তাহলে আর যাই না কোথাও। বাহ, তোমার কি মনে হয় ডিমটা হয়ে গেছে? হ্যাঁ, যে হাফ বয়েল হলে হয়ে যাবে, জানি না। ফেটেছে আমাদের, ফেটে গেলে তো আর ডিমের কুসুম থাকেই না কিছু। হ্যাঁ, একদম ফেটে এসছে। তাহলে 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 বন্ধ করে দে। এই বয়লারে ডিম সিদ্ধ হচ্ছে। কি বলতে গেছিলাম যেন, হ্যাঁ, তো সেই ছোট আলুর আলুর দমটা করবো রাতে। বাবা 11:30 বাজে, ব্রেকফাস্টে কেটে পড়বো। এই যে কাতলা মাছ, 2 পিস করে কাতলা মাছ খাবো, 2 পিস করে। আমার এত বড় বড় মাছ না এর পছন্দ না। ইস, এদিকে বড় বড় মাছ পছন্দ না, এদিকে আবার কিন্তু ছোট মাছ যে খুব একেবারে, মানে ওই বাটা মাছ। বাটা মাছ তারপরে আমার ভালো লাগে না, ওটার মধ্যে বহুত কাটা থাকে। না, যেটা ছোট মাছ তুমি সেটা খেতে ছোট চাও। মাছ কি? বাটা মাছের ছোট সাইজটা খেতে যাও, বড় সাইজ খাবে না। না, খাবো না। অনেক ব্যাপার, তেলাপিয়া মাছ বড় সাইজ খাবে না, ছোট সাইজ খাবে। হ্যাঁ, ছোট মাছ। হ্যাঁ, এদিকে এই মাছ খেলে অত বড় সাইজ ভালো লাগে না। এদিকে রুই মাছ খাবো না, কিন্তু রুই মাছটা ভালো লাগে না। কাতলা মাছের সাইজ তো এরকমই হয়। না, অনেক মেয়ের অনেক ব্যাপার আছে, আমার মেয়ের অনেক ব্যাপার। একটু কবে থেকে ইচ্ছা করছে যে একটু গাড়িটা নিয়ে বেরিয়ে একটুখানি ইকো পার্কে বসবো রোদ্দুরের মধ্যে, কতই বা শীত তরকারি, ডিম কতই সেদ্ধ, বা শীত আলুর চলে দম। গেল আর এটাই করা হলো না। না, সত্যি কথাই, এত শীত চলে গেল, এতগুলো শীত পেরিয়ে আসলো, লোকে বলে এতগুলো বসন্ত পেরিয়ে আসলাম, এতগুলো শীত পেরিয়ে আসলাম, একবারের জন্য ইকো পার্কে বসে একটুখানি বিছানা, মানে বেডশিট পেতে বসে কমলা লেবু, ভালো খাই না, সেই যে পিকনিক, সেই ব্যাপারটা নেই। কিন্তু আমার মেয়ে বলেছিল যে ছাদে বসে একটা সেট করবে, কিন্তু এখনো করেনি। ছাদে বসে এমন গু পরিষ্কার করে দেবো না। অ্যাকচুয়ালি ছাদে বসে আমাদেরকে যদি লাঞ্চ করতে হয়, মানে পিকনিক টাইপের করতে হয়, তাহলে হলো তোমার, সেটা হলো তোমার ছাদে যে আমাদের বাচ্চাগুলো ডিজাইন করে রেখে দেয়, অটি করে ডিজাইন করে রাখে, সেগুলোকে তুলতে হবে। সেগুলো আমার মেয়েকেই করে, আমার মেয়েই করে। ইচ্ছা করে মামা, এখানে অনেকগুলো কিন্তু এটা দাঁড়াও না, ঢেলে রাখবো, মতো লাগবে না। ডিমটা ভাঙা। তুমি এখন এখানে ব্যস্ত থাকলে ডিমটা কি করে করবো বলো? আমি ছাড়াচ্ছি, হ্যাঁ, আমি ছাড়াচ্ছি, খুব আনন্দ নেই আমি যখন ছাড়াচ্ছি বললাম। পারবে পারবে, কেন পারবো না? आज का दिन अच्छा है। কেন তোমার কেন আচ্ছা है? आज का दिन अच्छा है। एक तो आप फूल रही हो, वो देखो मोटा হচ্ছে কিন্তু। হ্যাঁ, মোটি हो रही हो এই আমি কি খুব মোটা হয়ে যাচ্ছি গো? एकदम। आपने टोंड देखा है अपना? वो तो है, अब तोंड का हम क्या कर सकते हैं? ये जो तोंड है वो हम क्या समीर कर बाबू, सकते? नया घड़ी, नई गाड़ी, नई गाड़ी, इतने सारे बच्चे, इतने सारे बच्चे।
और এখন समीर बाबू হয়ে গেছে তুমি नया घर नई गाड़ी ना वो नया घर घर होता अरे नई नया गाड़ी घर হবে না বাবা और समीर बाबू पुराना घर पुराना बाड़ी घर तो बात दो पुराना घर पुराना गाड़ी एक ही सरा हुआ बच्चा रास्ते का कुत्ता रास्ते का कुत्ता टूटा फूटा घर टूटा फूटा घर समीर बाबू आज तो আমার মেয়ে आज का दिन अच्छा है করে দিয়েছে পুরো বয়েলে যদি করেছে এই বয়েলারে আমি কি বলে আমি একদিন এটা আমাকে বলতে চাই क्या है चांदनी बाबू नया घर কিন্তু তোমার কপালে হলেও হতে পারে না তোমার হাতে তো দেয়া আছে বিরাট বড় বাড়ি इतने सारे बच्चे नहीं चाहिए और एक भी नहीं चाहिए नया घर नई गाड़ी और नया हस्बैंड ओ नया हस्बैंड वो सिर्फ पैसा पैसा जिसके पास बहुत सारा पैसा रहेगा হ্যাঁ আমি আর মা যেখানে আনন্দ করবো ও বরকে নেবে না আনন্দ করার জন্য বর বর আরেকটা গার্লফ্রেন্ডের সাথে আনন্দ করবে এ ভগবান তখন ভালো লাগবে না হ্যাঁ তখন তুমি ইয়ে পাবে রাগ হয়ে যাবে পাচ্ছে না বাটি জায়গা জায়গা পাচ্ছে না না রাগ হবে না হুম রাগ হবে না হবে আমার বর অন্য কারোর সাথে কেউ কারোর বরের সাথে কাউকে শেয়ার করতে পারে না মামাই अरे बात तो ऐसा है नहीं हम कर लेंगे যেরকম যেরকম যদি মহারাজ হয় মহারাজারা ছিল যে তো মহারাজাদের রানী হিন্দু রাজাদেরও তো কতগুলো রানী রানী ছিল সেটা সেই সময় ছিল তো রানীরা মেনে নেয়নি রানীরা কি দেখেছে मेरा ओहदा क्या है मेरा ओहदा क्या है कि मैं रानी हूँ उसके बाद मैं पटरानी हूँ ठीक है যখন পাটরানি বাচ্চা হয় না বাচ্চা গেলে পটরানি তো ওরা অদাটা দেখতো তাই না তো ওই সময়ও যখন ছিল এখন এখন তো আছে এখনো তো আছে এখন নেই এখন কি লোকেরা দুটো তিনটে বিয়ে করছে না করছে কিন্তু সেটা এক্সট্রা ম্যারিটাল কিন্তু ব্যাপারটা হলো একটা মানে একটাকে বিয়ে বিয়ে দিয়ে করছে। একটা করার দরকার নেই না মানে তুমি রাজারে রাখো আমার মেয়ের কথা হলো তুমি রেখে দাও তোমার যদি মনে হয় তুমি অন্য কারোর সাথে কারণ এখনকার যা অবস্থা তাতে তোমার কেউ ঠিক না বিয়ে করার পরেও কিন্তু আরেকজনের সাথে চল আমি ইয়ে দিচ্ছি আরেকজনের সাথে থাকবে তো বিয়ে করার পরে যখন তোমরা আরেকজনের সাথে থাকবে বাইরে বসে খাই তো ঠিক আছে কোনো অসুবিধা নেই দে দে মামাই ডিমটা পড়ে যাবে বাবা বসে খাই আচ্ছা ঠিক আছে সো ফানি আরেকজনের সাথে যখন থাকবে আমার মেয়ে বলছে সেটা আমি পারমিশন দিয়ে দেবো ये खोलो হুম आज আমাকে আমার মতন থাকতে দাও করে দিতে হবে আমাকে টাকা পয়সা দিয়ে দিতে হবে আমি আমার মতন ঘুরবো খাবো ফিরবো শপিং করবো তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে মজ মাস্তি করো এটা হলো আমার মেয়ে বলছে মানুষকে যত বেঁধে রাখবে দেখো যে বেঁধে থাকার সে থাকবে তুমি কি কন্টিনিউ করছো এটাই তাহলে একটা ভিডিও হয়ে যাবে আচ্ছা